বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর আগে বীরভূমের দুবরাজপুরে রাজনৈতিক উত্তাপ চরমে। সৌজন্যে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ। 2রা মে এই পেজে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে এবং সব থেকে বিতর্কিত ঘর থেকে বের করে এনে খেলা হবে, এই মর্মে বেশ কিছু পোস্ট করা হয়েছে। আর এই পোস্টগুলো ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। তবে কিছুক্ষণ পরেই ওই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। তৃণমূলের এই ফেসবুক পোস্টগুলি প্রকাশ্যে আসতে বিরোধীরা আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে ঘর থেকে বের করে এনে খেলা হবে এই কথাটিকে সাধারণ ভোটার ও বিরোধী কর্মীদের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে বিজেপি। কেন এরকম? মানুষকে ভয় দেখাতে চাই, কিন্তু মানুষ তো ভয় পায়নি। মানুষ ভয়মুক্ত সমাজে বাস করতে চায়, আর বিজেপির লক্ষ্যও তাই। এবারে নির্বাচনে দেখেছেন কোনো জায়গাতে কোনো অশান্তি হয়নি, মানুষ নিজের মতামত প্রয়োগ করেছে। আর এই সরকার পরিবর্তন হবেই। তাই যারা ভয় পাচ্ছে তারা আজকে এই ধরনের ফেসবুক পোস্ট করে মানুষকে ভয়ের মধ্যে রাখতে চায়। আর মানুষ ভয়মুক্ত সমাজে বাস করতে চায়। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা মানুষের পাশে আছি, আগামী দিনেও থাকব। দেখুন, তারা খেলা হবে, বাড়ি থেকে বের করে খেলা হবে, বিভিন্ন রকমের যা আইন বিরোধী এই ধরনের কথা আজকে তৃণমূল দুবরাজপুর শহর মণ্ডলের এরকম একটা পেজ বা সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট হয়েছে, যা পরবর্তী সময় ডিলিট করা হয়েছে। কেন ডিলিট করা হয়েছে? যদি সাহস থাকে সামনে এসে বলুন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে বিভ্রান্ত ছড়াবেন না। মানুষ জোটবদ্ধ হয়েছে, আগামী দিনে এই তৃণমূলকেও ছুঁড়ে ফেলবে মানুষ। নিশ্চিতভাবে অশান্তি তৈরি করতে চায় মানুষ। 21 সালের ভোট পরবর্তী হিংসা দেখেছে, আজও তারা মনে রেখেছে। তাই তৃণমূল কংগ্রেস যদি মনে করে এই পোস্ট করে মানুষের রায়কে তারা মানবে না, মানুষ জবাব দেবে। আমরা বিভিন্ন যে আধিকারিক আছে বিভিন্ন স্তরের, আমরা ডিএম থেকে, এসপি থেকে, লোকাল থানার ওসি থেকে, সিও সাহেব থেকে, আমরা বিভিন্ন স্তরে সেই স্ক্রিনশট আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে পার্সোনালি আমরা পাঠিয়েছি এবং এই বিষয়ে আগামী দিনে যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করে সেই ব্যাপারেও জানিয়েছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুললেন বিজেপির প্রার্থী অনুপ কুমার সাহা ও দুবরাজপুর শহর মণ্ডল 6-এর বিজেপির সভাপতি দেবজ্যোতি সিং। তারা দাবি করেন তৃণমূল কংগ্রেস এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু দুবরাজপুর বিজেপির শক্ত ঘাঁটি। তাই এখানকার মানুষ বা কর্মীরা এই হুমকিতে ডরবেন না। তাদের আরও অভিযোগ, একটি ফেসবুক পেজের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে। সেখানে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ঘর থেকে বের করে খেলা হবে, এরকম ভাষায় বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তবে বিজেপি শক্তিশালী হওয়ায় তৃণমূল ভয় পেয়েই এই ধরনের কাজ করছে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছে। যে ফেসবুক পেজ থেকে হুমকি দেওয়া হচ্ছে তার নেপথ্যে 12 নম্বর ওয়ার্ডের রিজু দাস নামে এক যুবকের যোগসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করেন দেবজ্যোতি সিং। দেখুন, তৃণমূল চাইছে যে বিজেপি কার্যকর্তাদেরকে ভয় দেখিয়ে বসিয়ে রাখার, কিন্তু দুবরাজপুর টাউন হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে শৃঙ্খলাবদ্ধ দল বিজেপি, সেই অনুযায়ী আমরা প্রশাসনে সেটা জানিয়েছি। প্রশাসনের প্রতি আমাদের দীর্ঘ আস্থা আছে, প্রশাসন এই ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন। আর দুবরাজপুরবাসী শান্তি চাই। তৃণমূল একটা দুষ্কৃতির দল, তারা এইটা নিয়ে একটা দুরাচার ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপি কার্যকর্তাদের নয়, দুবরাজপুরবাসী এর জবাব দেবে। ওখানে লেখা ছিল খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে, ঘর থেকে বের করে খেলা হবে। এই ধরনের বিভ্রান্তি ওরা ছড়াতে চাইছে, কেন ওদের অ্যাকচুয়ালি ভয় ঢুকে গেছে। ভয় দেখিয়ে মানুষকে দাবানোর চেষ্টা করছে। দেখুন, তৃণমূল বললাম না দুষ্কৃতির দল, তারা বোঝানোর কি আছে, তারা তো শেষ যাওয়ার টাইমে শেষে চেষ্টা করবেই। তাই এটা নিয়ে আমাদের কোনো নেই। খেলা যদি খেলতে চাই আমরাও খেলতে রাজি আছি, সেটাই তো দেখার বিষয় যে ডিলিট কেন করলো। নিশ্চয়ই তাদের মধ্যে একটা ভয়ের আছে, কেন পরিবর্তন আসছে আর 24 ঘন্টার ব্যাপার। আপনারাও দেখতে পারবেন, রাজ্যবাসী দেখতে পারবে, দুবরাজপুরবাসীও দেখতে পারবে। তবে দুবরাজপুরবাসী আমার মনে হয় এইরকম রাজনীতিতে বিশ্বাস করে না যেটা তৃণমূল করছে। হ্যাঁ, পেজটা নিয়ে আমরা ইনকোয়ারি করেছি। পেজে ইমেল আইডি 12 নম্বর ওয়ার্ডের রিজু দাস বলে একজন চালায়,
ঠিক আছে, সেটা নিয়ে আমরা প্রশাসনে জানিয়েছি, ইলেকশন কমিশনে জানিয়েছি। অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, দুবরাজপুরে গত 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে এবং এই সময় কারোর উপর কোনো অন্যায় বা অত্যাচার হয়নি। বিজেপি অকারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন যে বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তিনি স্পষ্ট করেন যে তাদের খেলা হবে মনে হলে শান্তির খেলা। টিকটু তিনি স্পষ্ট করেন যে তাদের খেলা হবে মানে হলো শান্তির খেলা, আবির নিয়ে খেলা। তারা রবীন্দ্রনাথের গান গেয়ে এবং সবুজ আবির মেখে উৎসব করতে চান, কোনো রকম সহিংসতায় জড়াতে চান না। দেখুন, দুবরাজপুরে 15 বছর তো তৃণমূল রয়েছে, তো কোনো দিন দুবরাজপুরে কেউ একটা আঙুল তৃণমূল দিকে তোলেনি যে তৃণমূল কোনো অন্যায় করেছে, কারোর উপরে অত্যাচার করেছে বলে। বিজেপি অকারণে কেন জানি না এই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে আর কি। মানুষ ভোট দিয়ে দিয়েছেন, ভোট এখন বাক্সে বন্দি আছে, এখন তার ভয় দেখানোর কিছু নাই। আর খেলা হবে যেটা আমরা বারবার বলতে চাইছি, আমরা আবির নিয়ে খেলার কথা বলছি, অন্য খেলার কথা কোনো দিনই আমরা বলি নাই। আমাদের নেত্রী বরাবর বলেছেন যে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো, আমরা আবির নিয়ে খেলবো। আমরা সেই কথাটাই বলতে চাইছি, আমরা আবির খেলবো, মানুষকে আবির দেবো, আবিরে সবুজ আবিরে রাঙিয়ে দেবো, এই খেলার কথা বলছে, আবির খেলার কথা বলছে। এখানে কিন্তু অন্য কোনো রকমের খেলার কথা জানি না ওনাদের মাথায় কি আছে, ওনারা খেলাটা কি বোঝেন। ওনাদের নেতারা যেটা বলছেন আমরাও খেলতে জানি, খেলবো, তো ওনাদের খেলাটা অন্যরকম খেলা হতে পারে। আমরা সারা ভারতবর্ষে দেখি বিজেপির কি খেলা খেলছে। পশ্চিমবঙ্গে এই খেলা কোনোদিনই হয় নাই, কখনোই হবে না। পশ্চিমবঙ্গে সবুজ আবিরের খেলা হবে। বিজেপি বরাবর চেষ্টা করে মানুষকে ভুল বোঝানোর, এবং যেটা দেখলো যে মানুষ ভুল বুঝলো না, মানুষের রায় তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এখন আবার নতুন করে এই ধরনের উস্কানিমূলক একটা চেষ্টা এরা করে যাচ্ছে, যাতে আবার কিছু গন্ডগোল লাগাবার চেষ্টা করি। কিন্তু এই চেষ্টা আমরা ব্যর্থ করব। তৃণমূল কংগ্রেস সদা সর্বদা মানুষের সঙ্গে আছে এবং আমরা সবসময় শান্তি চাই। আমাদের নেত্রী শান্তি চান, আমাদের নেতা সেনাপতি শান্তি চান। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় আসছি, মুখ্যমন্ত্রী হচ্ছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পশ্চিমবঙ্গ কিন্তু সবুজ আবিরে ঢেকে যাবে।